তো আমি ২০২০ সাল থেকে কারোর সাথে শারীরিক সম্পর্ক করি না। হুম? আজান একটা শেষ হয়েছে, আরেকটা চলছে। শারীরিক সম্পর্ক করি না। ইচ্ছে করলে আমি শারীরিক সম্পর্ক করতে পারতাম। ইচ্ছে করলে আমি টাকা ছেলে দিয়ে মানে মেইল প্রস্টিটিউট কিনে আমি সেই কাজ করতে পারতাম। এমন না যে অসম্ভব। হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ, আমার ইচ্ছে নেই। আমি আমার মতো চলাফেরা করি। আমার যতটুকু আছে ওই নিয়ে আমি খুশি। আমার এত হতে হবে, আমার এটা এত বেশি না, আমার যতটুকু। ইনফ্যাক্ট আমার কোটি টাকা মেরে খাচ্ছে মানুষে। আমি আ আ আ যাই হোক, আর কিছু বলব না। তো 14 সেপ্টেম্বর ২০২৫ একটা কমপ্লেইন্ট আর জিডির এগেইনস্টে এখনো কোনো ইনকোয়ারি রিপোর্ট আসেনি। কোনো কিছুই আমাকে পুলিশ সহযোগিতা করছে না। বরং বিভিন্ন প্লেসে পুলিশ বা তার চেইন অফ কমান্ড এরা বিভিন্নভাবে আমাকে চক্রান্তমূলকভাবে আমাকে বিভিন্নভাবে মিসরিপ্রেজেন্টেশন করা, উল্টোপাল্টা কথা বলে আমার মেন্টাল হেলথ খারাপ করা, আমার টাকা, পয়সা, অর্থ, সম্পদ সব নষ্ট করা, সবকিছুই তারা ধ্বংস করছে। এবং আইন প্রয়োগকারী সংস্থার কিছু লোক জড়িত আমার যতটুকু মনে হয়। কারণ আমার এটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে টিকটক, সব কিছুই রেস্ট্রিক্টেড। এবং তাদের রাস্তায় লোক রেডি করা, কি করা লাগবে, রিক্সাওয়ালা থেকে শুরু করে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ডও কে আসবে কি আসবে না সেটাও আল্লাহ, মানে কত যে আল্লাহ বাংলাদেশে, সেই সব আল্লাহরা ঠিক করেন। তো সাধারণত এরকম কখনোই হয়নি। আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড অনেক বছর থাকে, যেতে চায় না। এখানে আসার পর থেকে অনেক কিছু হচ্ছে। কারণ এটার সাথে লিঙ্ক হচ্ছে ৭ খুনের আসামির ডান হাত নারায়ণগঞ্জের, ওখান থেকেই বোধহয় কোনো কিছু, এবং বিবাড়িয়ার কিছু একজন আছে। তো যাই হোক, ওখানে একটা টেররিস্ট অ্যাটাক হয়েছিল আমার সাথে, আমার মায়ের সাথে রমজান মাসে, এবং অনেক কিছুই হয়েছে। ওখানেও আমার এফআইআর গ্রহণ করেনি। তো হয়তোবা রেড অ্যালার্ট জারি করে রেখেছে পুরো বিশ্বে অথবা বাংলাদেশে, আই থিঙ্ক বিশ্বে। তারা নিজেরা আর কি বলবো তাদের সম্পর্কে। তো মোহাম্মদপুর থানা অনেক ভাওতাভাজি করে। যে ডিউটি অফিসার ছিল, ভাওতাবাজি করার পরে আমি যখন বললাম বকশির এগেনস্টে আমি একটা জিডি করব, জাস্ট আমার পার্সোনাল সেফটির জন্য, যে আমার অর্থ সম্পদ বা অন্যান্য কনস্পিরেসি করে এমনও তো করতে পারে যে যে নোটিশটা পাঠিয়েছে সে ওখানে অন্য কিছুই না, সে ক্রিমিনালসদের সাথে কোনো কন্ট্যাক্ট করেনি, নিকটবর্তী কোনো থানার সাথে কন্ট্যাক্ট করেনি, তার নিয়ারেস্ট ফ্রেন্ডের সাথে, যেখানে সব কিছু পাওয়া যায়, তার পাসপোর্ট নাম্বার, তার এনআইডি কার্ড, সব কিছু দেয়া। ইনফ্যাক্ট এই ঢাকা ১৩ আসনের সাথেও সে কাজ করেছে, যার নামে কমপ্লেন্ট দিয়েছি মেইনলি ববি হাজ্জাজ। উনি তাকে চিনে, তার সাথে তার পরিচিত। ঠিক আছে, আমি ছবিও দিয়েছি, আমার এখানে আছে। তো তার এগেনস্টে কাজ করে না। এখন ববি হাজ্জাজও আমাকে চেনে। তো এখন ববি হাজ্জাজ তাকে হয়তো শেল্টার দিচ্ছে, কি করছে আমি ঠিক জানি না। ওনাকে চেনে, এটা কনফার্ম। ওনাকে চেনে। ববি হাজ্জাজকে চিনেছি আমি ওনার মাধ্যমে, যেখানে আমার ইউনিভার্সিটি ছিল পাশে। হ্যাঁ, গুলশান বনানী ক্লাবের পাশেই আমার ইউনিভার্সিটি ছিল, কিন্তু আমি কখনো ওদিকে যেতাম না, আমি আমার কাজেই ব্যস্ত থাকতাম। তো পুলিশ আমাকে বলে লাস্টলি, যখন সে বকশির এগেনস্টে জিডিটাও নিবে না, যেটা আমার ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস, উইমেন রাইটস, ইন্টারন্যাশনাল রাইটস, যত রাইটস আছে সব রাইটসের মধ্যে পড়ে। তো সে বকশি তারপরে বলে, কি বাল ফালাবেন ফালান, না আমার কি বাল ফালাবেন ফালান। তো আমি যেহেতু এত বছর ধরে কারোর সাথে কোনো পুরুষকে আমি স্পর্শ করি না, হ্যাঁ, পুরুষের সংস্পর্শে যাই না, ইনফ্যাক্ট আমি কোনো পুরুষের বাইকে এ পর্যন্ত উঠিনি। আমি সবার প্রতি যথাযথ সম্মান রেখে বলছি। আমার মানে আমার ভয় করে, আমার মনে হয় কি আমি পড়ে যাব। তো এটা কিন্তু ভালো, এই ট্রান্সপোর্ট সিস্টেমটা ভালো, খুব তাড়াতাড়ি ফাস্ট যাওয়া যায়। মাঝে মধ্যে চিন্তা করি যাবো, উঠে যাই। সেই দিন আমার বাসে উঠতে ইচ্ছা করেছিল। আমি একটু ভয় পাই, যেহেতু আমি ছোট, এটা দোষের কিছু না, আমি যেহেতু ওভাবে পেরে উঠিনি, আমাকে সেভাবে বড় করেনি, তাই আমি পারি না। আমি চেষ্টা করব, তবে কিছু জিনিস হয়তো বা ইচ্ছে করে আমার, আসলে আমি কমফোর্টেবল না। হ্যাঁ,
যাই হোক, এখন ফ্যাক্ট হচ্ছে উনি বলেছে যে আমার কি বাল ছেঁড়ার ছিঁড় দেন। আমি কালকে রাত থেকে আমি জিতে আমার শরীরটা ফাটছে যে ওনার কেন আমি বাল ছিঁড়তে যাব। হ্যাঁ, ওনার বাল আমি ছিঁড়তে যাব কেন? ওনার দায়িত্ব ছিল এই কমপ্লেন্ট আর এই জিডির এগেনস্টে কাজ করা। আমার মোবাইলটা হ্যাকিং করে রেখেছে, জিমেল হ্যাকিং করে রেখেছে, রাখছে, এবং আমার প্রত্যেকটা মানে ইকোনমিক্যাল ফিল্ড, অর্থ সম্পদ সব নষ্ট করছে, ইচ্ছে করে টাকা নামাচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলে কী কী কনস্পিরেসি করছে আমি জানি না। এমনও হতে পারে সিক্রেটলি আমার নামে কোনো বিমা করে রেখেছে যে আফারে তাড়াতাড়ি আমরা অসুস্থ বানাচ্ছি, বানিয়ে তারপরে মেরে ফেলবো। কারণ আমরা আফারা আছি এবং আমি কনফার্ম বলা চলে, এবং আমার মোটামুটি ধারণা কোনো একটা মাফিয়ার চক্রের কন্যার মস্তিষ্ক আমার পেছনে আছে। হ্যাঁ, কোনো একটা কন্যার সুখ শান্তির জন্যে তার গ্যাংসরা আমার পেছনে আছে, আমাকে পাগল বানানো, আমাকে স্লো ডেথ তো প্রোভাইড করছি। তো আমি যেহেতু চাইলেও অনেক কিছু করতে পারতাম, যেহেতু আমি পুরুষের স্পর্শে আমি থাকি না, এখন পর্যন্ত নেই। এখন আমি রেগে এখন তো আমার মনে হচ্ছে আমার করা উচিত। হ্যাঁ, আসলে এই দেশে থাকতে হলে এইসব খারাপ কাজ না করলে টেকা যাবে না। একদম প্রফেশনাল ফিল্ডে নামা উচিত। ওরা এটাই চাচ্ছে, ওরা চাচ্ছে কিন্তু এটাই। তো আমি বিশ্বের সব ভালো মুসলমান যারা পলিটিক্স করে না বা জাস্ট মুসলমান, জাজমেন্টাল না, আল্লাহ হতে চায় না, আর বিশ্বে যত ভালো মানুষ আছে তার কাছে আমি বিচার দিলাম, তাদের সবার কাছে, যেহেতু আমি এখন পর্যন্ত চাইলে আমি এগুলো করতে পারতাম, করছি না। উনি ওনাকে, আমি কি বাল ছিঁড়তে পারবো? আমি যেহেতু বাল ছিঁড়ার প্রশ্নই আসে না, ওদেরকে ওদের চেইন অফ কমান্ড সহ, শিকড় সহ একেবারে উপড়ে ফেলা দেন কাইন্ডলি, এক্ষুনি, এই মুহূর্তে। কোনো কথা নাই, এখানে কোনো ক্ষমা নাই, দয়া নেই। কারণ হচ্ছে এদের সন্তান কিন্তু জেনে শুনে এদের ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে এদের সব কিছুর পাল ছেঁড়ার ক্ষমতার নিয়ে এদের স্ত্রী থেকে শুরু করে সবাই এটা উপভোগ করছে। এটা মানে পোর্শন কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে না। তো এরা নিজ দায়িত্বে যদি বাল ছেঁড়া কথা বলতে পারে, আমি একটা পুলিশ স্টেশনে গিয়ে আমি একটা ব্যাটার বাল ছিঁড়তে যাব কেন? হ্যাঁ, তারপর একটা আমাকে অ্যারেস্ট করতেও চেয়েছিল। একটা প্রথমে বলে একটা ড্রেস পরা নেই, একটা মানে আয়া রেখেছে মনে হয় এরকম ব্যাপার। সে রেখে বলল যে এই ওকে ঘাট ধাক্কা দিয়ে ঘাট ধরে বের করে দেন। কত বড় ওর কলিজা! তারপরে যেখানে সে নিজেই অপরাধী, আমার কাজ করছে না, সেই 14 সেপ্টেম্বর 2025 থেকে এখন পর্যন্ত কোনো কাজ নাই। তারপরে উল্টা আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার জন্য প্রতিটা স্টেপে, প্রতিটা জায়গায় তাদের লোক। এটা মাফিয়া ছাড়া সম্ভব না। হ্যাঁ, এটা হায়ার মাফিয়া, মানে ইন্টারন্যাশনাল মাফিয়া ছাড়া সম্ভব না। তো ক্রিকেট টিম কে কে জড়িত? যাই হোক, তো আমি বিচার দিলাম এদের শিকড় সহ, চেইন অফ কমান্ড সহ এমন শাস্তির ব্যবস্থা করেন প্লিজ, যাতে আর কোনো নারী এভাবে ওড়না ছাড়া রাস্তায় রাস্তায় যাতে না ঘুরে, কারো বাল ছেঁড়ার জন্য যেন পুলিশ স্টেশনে না যাওয়া লাগে। পুলিশ স্টেশন ইচ্ছা মতো এর আগেও এটা করেছে, এখনও করছে। তারপর অ্যারেস্ট করার কথা বলেছে। মেয়ে মানুষ অ্যারেস্ট করা তো ইয়াম ব্যাপার, তাই না? ইনফ্যাক্ট আমি হাইকোর্টেও গিয়েছিলাম কালকে। হাইকোর্টে একজন অ্যাডভোকেটের কথা শুনে আমি শকড। আমি অ্যাডভোকেটশিপ নেইনি, কিন্তু আমি আইনটা জানি। সে খুব বলেছে যে না এটাই, হ্যাঁ। তারপর আমি চলে আসি, আমি আর আর্গুমেন্টে যাই না। তো আরেকজন, উনি ভালো ছিলেন, উনি আইন জানে, তখন বলেছে যে না আইনটা এরকম হবে। ওই আইন নিয়ে আমি পরের দিন আসলে কথা বলবো, কারণ মেয়েদেরকে এটা জানানো উচিত। কারণ অনেক অ্যাডভোকেট ইচ্ছে করে তার ক্লায়েন্টের টাকা খাওয়ার জন্য এই ধরনের কাজ করে। এখন এটা আমার ঠোঁট মিলছে না কেন? হ্যাঁ, কথার সাথে ঠোঁট মিলছে না। এই টিকটক কে ইউজ করছে? আপনাদের যে আমি যেই অভিশাপ দিচ্ছি না, ওটা ইনশাল্লাহ কাজে লাগবে, আজ অথবা কাল। হ্যাঁ, সত্য প্রকাশ হবে। আপনাদের ক্ষমতার দম্ভ ইনশাল্লাহ ধ্বংস করবে। প্লিজ কাইন্ডলি ওদের ক্ষমতার দম্ভ ধ্বংস করুন, আমাকে একটু সাপোর্ট করুন কাইন্ডলি। ওদের সামনে আমাকে উন্নতির শীর্ষে নিয়ে যান।